বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় আরেকটি নতুন অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে ফেব্রুয়ারি মাসের প্রথম একাদশী, ভৈমী একাদশী বা জয়া একাদশী কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি ও পালন সময়। এবং এর পাশাপাশি জানতে পারবে ভৈমী একাদশীর দিন আমরা কি কি খাবো এবং কি কি খাবো না। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে। আর পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। তাহলে চলো দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, আগামী 8ই ফেব্রুয়ারি পালিত হবে জয়া একাদশী বা ভৈমী একাদশী। এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি মাতা লক্ষ্মীরও পূজা অর্চনা করা হয়। তাই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি জয়া একাদশী নামে পরিচিত। মনে করা হয় এই একাদশীতে নারায়ণের পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি আগমন ঘটে, পাশাপাশি ব্যক্তির সমস্ত কাজে জয়ী হয়, সাফল্য লাভের পথ প্রশস্ত হয়। এই উপবাসের কিছু কাজ অবশ্য পালনীয়, তা না হলে পুজো পূর্ণ ফল পাওয়া যায় না। এবছর ভৈমী একাদশী বা জয়া একাদশী কত তারিখে পড়েছে তা এবার আমরা জেনে নেব। বন্ধুরা, গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে জয়া একাদশী বা ভৈমী একাদশী শুরু হবে 7ই ফেব্রুয়ারি রাত্রি 10:55 থেকে 8ই ফেব্রুয়ারি রাত 9:18 পর্যন্ত একাদশী থাকবে। উদয় তিথি অনুসারে এই একাদশী 8ই ফেব্রুয়ারি পালিত হবে। ভৈমী একাদশীর পালন সময় থাকছে 9ই ফেব্রুয়ারি সকাল 7:04 থেকে 9:17 মধ্যে ব্রতভঙ্গের পূর্ণ সময় থাকবে। পালনের পর দান করা অত্যন্ত শুভ ফলদায়ী বলে মনে করা হয় এবং এই পালনটা করলে পূর্ণ লাভ করা যায়। একাদশী কিছু শুভক্ষণ তৈরি হয়েছে। প্রথমটি হলো ব্রহ্ম মুহূর্ত, সকাল 5:21 থেকে 6:13 পর্যন্ত থাকবে। বিজয় মুহূর্ত দুপুর 2:26 থেকে 3:10 পর্যন্ত থাকবে। গোধূলি মুহূর্ত সন্ধ্যে 6:03 থেকে 6:30 পর্যন্ত থাকবে। নিশীথ মুহূর্ত হলো রাত 12:09 থেকে 1:01 পর্যন্ত। জয়া একাদশী তিথিতে বিষ্ণুর মাধব রূপের পুজো করা হয়। বন্ধুরা, এই তিথিতে ব্রত পালন করলে ব্যক্তির পাপ থেকে মুক্তি পায়, তাদের পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে থাকে। এর পাশাপাশি ভক্তদের ধর্মীয় পথে চলতে ও সুখী জীবন প্রদান করতে থাকে এই ব্রত সাহায্য করে। বিশেষত ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি প্রদানের জন্য এই ব্রত অত্যন্ত প্রভাবশালী। এরপরে জানবো বন্ধুরা, জয়া একাদশী বা ভৈমী একাদশীতে কি কি খাওয়া উচিত এবং কি কি খাওয়া উচিত নয়। ভৈমী একাদশীতে খাওয়া দাওয়ার বিশেষ কিছু নিয়ম রয়েছে যা পালন করা অত্যন্ত জরুরি। এই একাদশীর ব্রত সুফল পেতে গেলে এই নিয়মগুলি মেনে চলা আবশ্যক। এই তিথিতে লাল আলু, কুট্টুর আটা বা বাজরার আটার রুটি খাওয়া যেতে পারে, পাশাপাশি দুধ, দই, ফলও খেতে পারো। নারায়ণকে পঞ্চামৃতর ভোগ নিবেদন করলে সেই ভোগটা তোমরা খেতে পারো। তারপর সেটি প্রসাদ হিসাবে গ্রহণ করলে পুণ্য লাভ করা যায় বা মোক্ষ লাভ হয়। জয়া একাদশীর ব্রতর সময় বাইরের মিষ্টি ও খাবার খাওয়া যায় না। শাস্ত্রমতে এই একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ, অন্ন ও নুনও খাবেন না। এছাড়া পেঁয়াজ, রসুন, মসুর ডাল খাওয়া থেকে বিরত থাকবে। আমিষ খাবার একদমই খাবে না, পারলে নিরামিষ খাবার খাবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।